আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার লগে রাসাম রেসিপি শেয়ার করি। আর রাসামর বেনিফিটস মানে অত ফারা যে হইতে হইতে ভিডিও শেষ হইতো না। সো রাসাম বানাইতে সময় কিতা কিতা লাগে দেখেন। টমেটো ৩ টা টমেটো লইছি আর টমেটোর মাথারে ওলা কাট করিলাম কারণ আমরা বয়েল করতে লাগে টমেটোরে। সো ৩ টা টমেটোরে আমি মাথা ওলা কাট করিয়া প্রেসার কুকারে লইলি। আর আজকের যেটা রাসাম রেসিপি এগুলো আপনারা সবচেয়ে ইজিয়েস্ট রাসাম রেসিপি যেটা ওটা আপনারা দেখাইয়া। আর এই রাসাম রেসিপির লেগে আপনারা রাসাম পাউডারেরও জরুরত নাই। জেলা আপনার ঘরে যেটা ইনগ্রেডিয়েন্টস আছে ওটা দিয়ে খুব সুন্দর করে রাসাম বানাইতে পারবা। সো ৩ টা টমেটো কাট করিয়া দিলাম, মানে মাথা কাট করিয়া। আর এক লেবু গুল লেবুর সাইজ আছে নানি ওটা গুল লেবুর সাইজর তেতই লইয়া এড হরছি প্রেসার কুকারও। আর ১ গ্লাস পানি দিলাম, দিয়া প্রেসার কুকার বন্ধ করিয়া প্রেসার কুকারও খুব বালা করিয়া ফয়লা টমেটোটারে গলাই লিমু। সো টমেটো গলাইবার লেগে আমরা ফুল ফ্লেমও একটা হুইসেলও প্রেসার কুক করিয়া আর তারপরে স্লো ফ্লেমও আরও ২ টা হুইসেল পর্যন্ত কুক করি লাইলে খুব বালা করিয়া টমেটো গলি যায় এবং টমেটোর লগে তেঁতুইও খুব সুন্দর করিয়া মানে অ্যাডজাস্ট হইয়া গলিয়া বার হয়। সো তেঁতুইটা পরে দিলেও পারা যায় যদি মানে সময় থাকে। তো পরে দিয়া থোড়া হতে সময় রাখিয়া আর তারপরে বালা করে খসলাইয়া রস বার করে লইলো। বাট আগে দিলে কিতা হয় মানে সময় কম থাকলে একলগে সবটা দিয়া বা বালা করে বয়েল করিয়া। সো আমি হলো ৩ টা হুইসেল প্রেসার কুকারে দেওয়ার বাদে বয়েল হইয়া শেষ হইয়া সারলে যখন প্রেসার রিলিজ হইছে অটোমেটিক্যালি, সো প্রেসার কুকার খুলিয়া এখন থোড়া ঠান্ডা হইতে দিছি। তার মানে এখন তো আমি হাত দিয়ে খসলাইতে লাগবে এর লাগে থোড়া ঠান্ডা লাগছে। সো আরো ২ গ্লাস পানি আমি এড করছি। সো পানি আপনার মানে কতটুকু রসম লাগে ওই হিসাবে অ্যাডজাস্ট করিয়া পানি এড করতে লাগবে। সো পানি এড করার পরে আমি হাত দিতে পারবো ওলা টেম্পারেচারও সব জিনিস হয়ে গেছে। সো আমি পালা করে খসলাইয়া খালি জাস্ট সাবা যেগুলো আছে ওগুন বার করে ফেলাই দিমু। আর বাকি যেটা জুস আছে ওটা আমরা ইউজ করবো রাসামার লাগি। সো পাল্প ইগুন কিতা করতে লাগে টমেটোর পাল্পরে খুব বালা করে খসলাইয়া বা তেঁতুইর পাল্প যেটা ইতারে মানে সারা আর কি জাস্ট রস বার হরা খুব বালা হয়। আচ্ছা এই রাসাম রেসিপি আমার বাপর বাড়ির মানে এমন কোনো মানু নাই মনে হয় যে ইনজেন বালা পাই না, এবং আমি যাওয়ার বাদে সবে হইবে রসমের রেসিপি কিলা বানাইয়া দেখাইবেনি। অত বেশি মজা হয় মানে আর অত বেনিফিটস যেন তানোর যেন সকালে ঘুম থেকে উঠিয়া সারলে হবাজু টাইট আছে বার হয় না। এনতানোর লাগি রসাম খাই ১ গ্লাস খাইয়া সারলে এমনি মানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। একদম খুব হাসি খুশি শেষ করিয়া আইবা বারে, বারে। সো এখন আমরা হইলো রাসামার পাল্প যেটা আছে ওটা সব বারে ফালাই দিমু। আর মানে সাবা আগুন ফালাইয়া খালি জাস্ট স্যুপ যেটা ওটা লইম। বাট বহুত বেশি ফিল্টার করিয়া একদম ক্লিন করাইন না আরকি। জাস্ট সাবা আগুন হাত দিয়ে ফালাইলে হয়ে যায়। এক বড় চা চামচর লবণ দিছি আর আধা চামচ হিং দিছি, আধা চামচ হালদি পাউডার দিছি। এখন দেখুন রাসাম পাউডার ১ চামচ এড করিয়া। আপনার কাছে রাসাম পাউডার যদি নাই তে ওলা হয় ফাটাত ফিসি আনাইলে ওলা মর্টারের মাঝে বড় চামচ দিয়ে ১ চামচ জিরা মানে ১ টেবিল চামচ, আধা টেবিল চামচ হইব আমি গোলমরিচ এড করছি, রসুন দিয়ার মাত্র ২ বিসি দিছি ইনো। আর এগু হইলো লাল মানে ড্রাই রেড চিল্লি ওটা ও হইলো রাসাম পাউডার। এখন যে আমি রাসাম পাউডার ১ টেবিল চামচ এড করছি ওটা হইলো গরো যদি বানাইতে হয় পাউডার এগু হইলো ওগু। আপনারা রাসাম পাউডার বাজার থেকে দরকার নাই লইবা। ও যে জিনিসটা যেগু ফাটাত ফিসিয়া বা মিক্সার গ্রাইন্ড করিও পারা যায় যদি আপনার কাছে ছোটো মিক্সার গ্রাইন্ডার থাকে তো তোরা পানি দিয়া গ্রাইন্ড করিয়া ও যে পাউডার যেগু বানাইছি ওগু হইলো অ্যাকচুয়ালি রাসাম পাউডার। এটা মানে ডাইজেশনের লাগি অত বেশি বালা। বাহাতো খাইয়া সারলে ইনোর মানুষে মানে তামিলনাড়ুর মানুষে কিতা করেন ১ গ্লাস রাসাম সব মানুষে খাইন। এগু হইলো একদম দরকারি। এমন কোনো দিন বাকি নাই যেন রাসাম বানাইন না গরো। তো আমরা জেলা ডাইল মানুষের প্রত্যেক দিন ডাইল লগে রাখইন নানি ঠিক ওরা। এখন তো আমি তোরা লবণ চেক করিলে আর লবণ কারেক্ট আছে নি না। সো লবণটা অ্যাডজাস্ট করিয়া লাগে যদি আরও এড করবা। রসুন ৬-৭টা রসুনের ক্লোভস যাবা সহ এখন আমি একদম মালা চেঁচিয়া রাখি দিমু কারণ ইটা বাগাৰৰ লাগে এর লাগিয়া জাবরা সহ হইলে মানে স্কিন সহ হইলে রসুন খুব বেশি মজা লাগে। সো ইনো আমি স্কিন সহ রসুন লইয়া আগে গ্রাইন্ড করতে সময় কিন্তু স্কিন ছাড়াইয়া রসুন আমি গ্রাইন্ড করতে লইছিলাম। সো ২টা লাল মরিচ ওলা খাটিয়া বেশি গুণ ফালাই দিছি। বেশি দিলে তেলের মাঝে একটু মানে জেং লাগিয়া হয়ে যায় না ওটা লাগে তোরা কারি পাত্তা লইছি। তরকার কাড়াইয়ের মাঝে ১ টেবিল চামচ হইব আমি তেল দিছি। তোরা কম দিলেও হয় ইনো তেলের অত বেশি জরুরি না। তারপরে হইলো সবচেয়ে পইলা রাই দিমু আধা চামচ। রাই গুণ জাস্ট ফুটিব যে সময় ওই সময় বাকি সবটা এড করে দিমু। সব পইলা রসুন এড করছি, তারপরে লাল রেড চিল্লি, তারপরে হইলো তুরা কারি পাত্তা। আর এখন হইলো রসমের যেটা জিনিস প্রিপেয়ার করিয়া রাখলাম ওটার মাঝে তড়কা ওগু ওলা এড করে দিমু। সো তড়কা এড করার বাদে ওটার হইলো ফুল ফ্লেমও বয়েল করতে দিতে লাগে। ফুল ফ্লেমও যখন আপনারা বয়েল করবা তখন কিন্তু
তুরা দারও বইয়া বয়েল করা লাগে রাসাম, কারণ রাসামও যদি আপনি আনঅ্যাটেন্ডেন্ট রাসাম রাখিয়া যাইন গিয়ে আর খুব বেশি বয়েল হইয়া হইয়া রাসাম বহুত সময় বয়েল হয়ে যায়, কিন্তু রাসাম মজা থাকে না। রাসামর অথেন্টিসিটি হইলো ওটা যখন বয়েলিং স্টার্ট হইব নানি তখন রাসাম ওই গেছে মানে অফ করে দিতে। সো রাসাম আমার ওই গেছে, আমি এখন ধনিয়া পাতা অ্যাড করি, আর ফ্রেশ ধনিয়া পাতা খুব বেশি জরুরি রাসামর লাগিয়া। বড় এক হাঁটি আমি অ্যাড করছি ধনিয়া পাতা, আর এখন বয়েল স্টার্ট হয়ে গেছে ও দেখুন। আর যখন ফেনা ফেনা যেটা আছে ওটা হইলো রসমর মজা মাংস হইন, মানে জাগ যেগু আছে রসমর ওটা হইলো রসমর আসলি মজা। অফ করলেছি ফ্লেম আমি থোড়া কত সময় জাস্ট বন্ধ করিয়া রাখছি, জাস্ট 5 মিনিটস হইব। আর তারপরে হইলো রসম দেখুন কিলা রেডি হয়েছে। তো এই রসম রেসিপি মানে ইনডাইজেশন আর কনস্টিপেশন আর মানুষের লাগি খুব বেশি বালা, মানে একটা ঔষধর লাখান একদম রেসিপি। সো খাইন কি লাইলা বাতর লগে ওলা রাসাম অ্যাড হরইন, বহুত বেশি করে রাসাম অ্যাড হরইন, রাসাম অ্যাড হরিয়া আর তারপরে হইলো সাইড ডিশ কিছু দিয়া ওলা খাইন। তো আমার ঘরে তো অলমোস্ট রাসাম খাত্তাম হইয়া সারছে, আমি জাস্ট লাস্টে লইয়ার আমার লাগি বাদ। খুব বেশি রাসাম লইতে লাগে ওলা, আর লগে ধরো চিকেন ফ্রাই বা আলু ফ্রাই বা মুখি ফ্রাই ওলা টাইপস কিছু ফ্রাই লইয়া মানুষের রাসাম খাইন, আর নাইলে খালি রাসাম দিয়ে বাত লাস্টে, মানে সপ্তাহ দিয়ে বাত খাইয়া সারলে রাসাম দিয়ে বাত তোরা খাইন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।